3 বছর আগের ওয়েম্বলি, ঘরের মাঠ, গ্যালারি ঠাসা দর্শক। ফাইনাল খেলছে ইংল্যান্ড, ইউরো কাপের প্রতিপক্ষ ইতালি। 3 মিনিটের মধ্যেই লুক শয়ের গোলে লিড, তারপর এখান থেকেও হার। সে 1966 সালে বিশ্বকাপ এসেছিল লন্ডনে, কিন্তু ইউরো কাপ ব্রিটিশরা তা এখনো ছুঁয়ে দেখতে পারেননি। এবারও কি তারা পারবেন? এই বিরাট প্রশ্ন নিয়েই এবার জার্মানিতে খেলতে নামছেন হ্যারি কেনরা। এবার যদি টুর্নামেন্ট জিততে না পারেন তাহলে কি করবেন? বার্লিন যাওয়ার আগে উত্তর স্পষ্ট করেছেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। তিনি জানিয়েছেন এবার আর নয়, গদি আটকে তিনি থাকতে পারবেন না। ট্রফি না এলে সোজা পদত্যাগ করে চলে যাবেন, কারণ এতদিন পরেও ট্রফি জিততে না পারা তার কাছেও খুব লজ্জার। সত্যি কথা বলতে ইংল্যান্ড দলে তারকা নেই এমন নয়, কিন্তু প্রাক্তনরা বলেন ফুটবল দেবতা ইংল্যান্ডের সঙ্গে থাকে না। তাই 3 বছর আগে অমন ঘরের মাঠে ফাইনালে ইতালির বিরুদ্ধে জেতা ম্যাচ টাইব্রেকারে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। তবুও তরুণ এই ইংল্যান্ড দলের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তনরা। সবাই দাবি করেছেন জার্মানিতে অন্য লায়ন্সদের দেখা যাবে। ফুটবল পণ্ডিতদের মতে প্রতিবার এই প্রতিশ্রুতি নিয়েই টুর্নামেন্ট খেলতে আসেন ব্রিটিশরা, কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর সেই একই কথা বলতে হয় তাঁদের। তবে এবার জার্মানি যাওয়ার আগে সাউথগেটের দাবি এবারের ইংল্যান্ড বাকিদের থেকে একদমই আলাদা, আর সেই কারণেই তার দলের উপর এবার আস্থা রাখতে বলছেন। হ্যারি কেন এবারও ইংল্যান্ড দলের তারকা, তবে প্রাক্তনরা বলছে নজর রাখতে হবে ফিল ফোর্ডেন এবং জুড বেলিংহ্যামের উপরে। এছাড়াও সাউথগেটের দলে তরুণ তুর্কি অনেক রয়েছেন, তালিকায় রয়েছেন শাকা, ট্রেন্ট আলেকজান্ডারের মতন তারকারা। এবারে সাউথগেটের দল মূলত ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল এবং এভারটনের থেকে নেওয়া ফুটবলারদের নিয়ে তৈরি। 1968 সালে ইউরো কাপে প্রথম অভিষেক হয়েছিল থ্রি লায়ন্সের, তৃতীয় হয়ে শেষ করেছিলেন তারা। 1996 সালে ঘরের মাঠে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলেছিলেন অ্যালান শিয়ারার। জার্মানির কাছে হেরেই শেষ হয়েছিল টুর্নামেন্ট। আর শেষ ইউরোতে রানার্স হয়ে এবার জার্মানিতে নামবে সাউথগেটের দল। গ্রুপ সি থেকে এবারে ইউরো অভিযান শুরু করবে ইংল্যান্ড। রহিম স্টার্লিং, স্যানচোর মতন ফুটবলাররা এবার ইংল্যান্ড স্কোয়াডে নেই। 16 জুন তাদের প্রথম ম্যাচ সার্বিয়ার বিরুদ্ধে, 20 জুন ডেনমার্কের বিরুদ্ধে খেলতে হবে ইংল্যান্ডকে, 25 জুন ইংল্যান্ড তাদের গ্রুপের শেষ ম্যাচ খেলবে স্লোভানিয়ার বিরুদ্ধে।